আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখবেন। দয়া করে স্কিপ করবেন না, তাহলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আর আমার ভিডিও বানানোর উদ্দেশ্যই তো আপনাদের জন্য, তাই না? আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। যদি সেটা আপনারাই না দেখেন, তাহলে আর আমার ব্লগ করার মানেটা কি, তাই না? তো এখানে ফার্স্টেই এটা ব্লগ আমি শুরু করছি দুপুর থেকে, কারণ দুপুরে খাওয়া দাওয়া সেরে প্রায় 12টা 12:30 করে আমি বেরিয়ে গিয়েছিলাম আমার আম্মু সহ। যখন বেরিয়েছি তখন অবশ্যই জোহরের আজান দিচ্ছিল, তখন গিয়েছিলাম আর কি। তো যাচ্ছিলাম হলো হসপিটালে আমার ছেলেকে নিয়ে। আসলে আমার ছেলের একটা টিকা আছে, এটা 5টা ডোজ দেওয়ার জন্য বলেছিল। তো 2টা ডোজ অলরেডি দেওয়া শেষ আলহামদুলিল্লাহ। তো 3 নাম্বার যে ডোজটা আছে ওটা দেওয়ার জন্য ওকে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার একটা টিকা, এটা বাচ্চাদের সর্দি হাঁচি কাশি এগুলোর জন্য, এগুলো থেকে প্রোটেক্ট করার জন্য এই টিকাটা দেওয়া হয় আর কি। তো 2টা টিকা আমি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে দিয়েছিলাম। তো নেক্সট টিকাগুলো আমাকে আমার ডক্টর প্রেসক্রাইব করেছিল যেন আমি ইম্পেরিয়াল হসপিটাল থেকে দিই। সো ওই জন্যই আমার ওইখানে যাওয়া। আমার বাসা থেকে ইম্পেরিয়াল হসপিটাল মোটামুটি দূরে আছে, সিএনজি ভাড়া 100 থেকে 150 টাকার মধ্যে। সো আর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল সেটা কিন্তু আমার বাসা থেকে খুবই কাছে। তারপরও ছেলের ভালোর কথা চিন্তা করে আমি ইম্পেরিয়ালে গেলাম ওখানে দেওয়ার জন্য। আর আমার ছেলেকে আমি কিন্তু ডক্টর সবসময় ইম্পেরিয়ালে দেখাই। তো এখানে আমার ছেলে যাওয়ার মাত্রই মানে ও তো চিনে ছোটবেলা থেকেই, তো সবসময় ও ওখানেই যাওয়া আসা করছে, ওর তো ডক্টর ওখানেই দেখায়। তো ও যেটা করেছে যাওয়ার সাথে সাথে ও যে বাচ্চাদের যে ডক্টরদের দেখানোর যে চেম্বারগুলো আছে সেটার সেখানে বাচ্চাদের জন্য একটা প্লে জোনের ব্যবস্থা আছে। তো ও যাওয়ার সাথে সাথে কিন্তু প্লে জোনে ঢুকে যায়, ঢুকে গিয়ে মানে খেলা শুরু করে। আমরা ওকে অনেক ডাকাডাকি করি বাট ও শুনে না। তো এই ফাঁকে আমি আবার কাউন্টারে গিয়ে টিকেটের জন্য টাকা জমা দিই। টাকা জমা দেওয়ার পর রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন করার পরে আমি সবকিছু কাগজপত্র রেডি করে ওকে আবার ডাকতে আসি। বাট ও যাবেই না, নাছোড়বান্দা, ও এখানে খেলাধুলা করবে। তো যাই হোক, ওর খেলাধুলা দেখে আমিও বললাম ঠিক আছে, ও যেহেতু খেলাধুলা করতেছে তো করুক। বাচ্চা মানুষ বাসায় তো সারাদিন বন্দিই থাকে, আর ওখানে যখন একটু ছাড়া পেয়েছে সো খেলাধুলা করতেছে, করতে থাকুক। তো এখানে আমরা ওয়েটিং রুমে বসে আছি। ওয়েটিং রুমে আসলে কি বলবো, অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালটা। তো আর এই হসপিটালটা আমার খুবই ভালো লাগে, কারণ এখানে মানে একটু দূর আমার বাসা থেকে, বাট এখানের পরিবেশটা, এখানের ওনাদের যে আচার ব্যবহারগুলো খুবই অমায়িক এবং খুবই ওরা যত্ন সহকারে সবকিছু করে। সো এই জন্য আমার খুবই ভালো লাগে। আর এখানে আসলে মানে ডক্টরদের সাথে কথা বললে আপনি আসলে খুব একটা ভালো ফিল করবেন। সো এখানে টিকা দেওয়া শেষ, ওয়েটিং রুম থেকে আমাদেরকে ডেকেছিল, টিকা দেওয়া শেষ। টিকা দেওয়া শেষ করে আমরা চলে যাব। এই সময় আম্মু বললো যে ওর পানিগুলো তো পড়ে গিয়েছে। আমি বাসা থেকে ওর জন্য মামপটে যে পানি নিয়েছি সেই পানিগুলো আসলে ব্যাগে পড়ে গিয়েছে। তো আবার ওখানে ফিল্টার থেকে আমি ওর মামপটটাতে পানি নিই, আমি না মানে আম্মুই নেয় আর কি। সরি, আমার বাচ্চা কিন্তু চিৎকার দিচ্ছে, আপনারা এই ভয়েসগুলো একটু ইগনোর করবেন, ঠিক আছে? তো এখানে এই মাছগুলো আমার বাচ্চা খুবই মানে পছন্দ করে, দেখতে পছন্দ করে আর কি। আর এখানের এই আকর্ষণটা মানে এই হসপিটালে ঢুকতে এই মানে যে ঝর্ণাটা থাকে বা এই যে অ্যাকোরিয়ামটা থাকে, এটা কিন্তু এখানে কিন্তু সবাই এসে একটু দাঁড়াবে, তারপরে একটু মাছ দেখবে। বিশেষ করে বাচ্চারা, আমি যতবারই যাই ততবারই আমি এই মাছগুলো দেখি, আমার বাচ্চা যদি থাকে সাথে ওকে দেখাই। তো এখানে এই গোল্ড ফিশগুলা কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। সম্ভবত ছোট অ্যাকুরিয়ামে তো আমাদের বাসায় ছোট ছোট গোল্ডফিশ ছিল, দেখেছি, কিন্তু এত বড় গোল্ডফিশ আমি একবার কক্সবাজারে দেখেছি, তো আর একবার এখানে দেখছি। আর এখানে হচ্ছে একটা কচ্ছপ রাখা আছে। এই কচ্ছপটা আগে একটু ছোট ছিল, বাট এখন এটা বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের কাজ শেষ করে আমরা এখন চলে যাচ্ছি। আর পাশে হচ্ছে চক্ষু হাসপাতাল, পাহাড়তলি চক্ষু হাসপাতাল, এটা খুব ফেমাস। চোখের ডক্টর গুলো এখানে অনেক ভালো ভালো ডক্টর আছে, ওনাদের ট্রিটমেন্টও খুবই ভালো। আর এখানের ইম্পেরিয়ালের হসপিটালের যে রাস্তাটা, এটা পুরাটা পাহাড়ের মতো ঢালু, যেহেতু এটা পাহাড় কেটেই করা হয়েছে, সো আর কি বলার আছে।
তো এখানে আম্মুর সাথে কথা বলছিলাম। তো আমি চাইছিলাম যে আমার ছেলেটাকে একটু চিড়িয়াখানায় নিয়ে ঘুরায় আনার জন্য, কারণ ও অনেকদিন ধরে মানে ঘর থেকে কোথাও বের হচ্ছে না, শিশু পার্কগুলা বন্ধ, এই জন্য ওকে চাইছিলাম যে কোথাও থেকে ঘুরাই আনি। তো আমি ভাবলাম যে চিড়িয়াখানা গেলে ওর জন্য বেশি ভালো হবে, কারণ ও যেহেতু এখন একটু বড় হচ্ছে আর এনিমেলস গুলা ও এখন দেখে জানে, হ্যাঁ নাম জানে, তো এগুলো দেখেও অনেক আনন্দ পাবে। সেজন্য ওকে আমি চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার একটা মানে প্ল্যান করছিলাম আর কি। তো আম্মু বললো যে ঠিক আছে, ও যেহেতু এখন এগুলো চিনে, তো ওকে চিড়িয়াখানায় নিয়ে গেলে ও জিনিসগুলো বুঝবে। তো আমি যখন ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কোথায় যাচ্ছ বলো তো, তখন ও আমাকে বললো যে জঙ্গলে যাচ্ছি। তা ও চিড়িয়াখানাকে জঙ্গলই বলে, কারণ ও তো টিভিতে মানে কার্টুনে দেখে যে জঙ্গলে কিন্তু এনিমেল থাকে। জঙ্গলে যেহেতু এনিমেল থাকে, তার মানে চিড়িয়াখানা হচ্ছে একটা জঙ্গল, তো ওর কাছে চিড়িয়াখানা মানে হচ্ছে জঙ্গল। তো চিড়িয়াখানা, চট্টগ্রাম চিড়িয়াখানায় আপনারা যারা এসেছেন তারা তো জানেন আহামরি অনেক কিছু, অনেক প্রাণী নাই, তারপরও যা আছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য এন্টারটেইনের জন্য যথেষ্ট, যেমনই আছে। তো এখানে চিড়িয়াখানা, আমি হসপিটাল থেকে রিক্সা নিয়ে ডাইরেক্ট আমি চিড়িয়াখানার সামনে চলে আসি, আবার ফয়েজলেকের পাশাপাশি, ফয়েজলেক আর চিড়িয়াখানা দুটাই তো পাশাপাশি। সো ওখানে বসে এলাম, যেহেতু অনেক কড়া রোদ ছিল, তা আম্মু বললো এখানে একটু বসি। আর এখানে ছাগলগুলো দেখে আমার ছেলে বাবা ব্ল্যাক শিপ বলে আমাকে পাগল করে দিচ্ছিল। তো এখানে যখন বসেছি আম্মু বললো যে তাহলে একটু চা খাই, যেহেতু ভাত খাই আসছি, বা আর এখানে রোদ পড়তেছিল, খুবই কড়া রোদ পড়তেছিল, তখন দুপুর 2টা কি 2:30 হবে। তা আম্মু বললো যে এখানে একটু ছায়া আছে, এখানে একটু বসে। আর চিড়িয়াখানাতে তো মানে রোদ থাকে, প্রচন্ড রোদ থাকে। তো আমি বললাম ঠিক আছে। তো এখানে আম্মু চা অর্ডার করলো, চা অর্ডার করার পরে আমরা চাটা খেলাম। এখানে ফয়েজলেকের গেটটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা চট্টগ্রামে থাকে তারা তো কখনো না কখনো নিশ্চয়ই এসেছেন, আর যারা আসেনি তারা আসবেন, এটা আসলে খুবই সুন্দর। আর চট্টগ্রামে না ঘোরার অনেক প্লেস থাকে, ন্যাচারাল মানে ফিলিংস গুলা নেওয়া যায়, মানে প্রকৃতির কাছাকাছি থাকা যায় চট্টগ্রামে যদি আপনি থাকেন। বাট ঢাকা বা অন্য কোনো জেলায় এমন আছে কিনা আমি জানি না, ঢাকাতে তো তেমন নাই আমি যতটুকু জানি। তো চট্টগ্রামে থাকি বলে এই জিনিসটাতে আমি নিজেকে লাকি মনে করি, কারণ এখানে আপনি মন চাইলে ভাটিয়ালি চলে যেতে পারেন, মন চাইলে বিচে চলে যেতে পারেন, মন চাইলে নেভাল, মন চাইলে ফয়েজলেক, সি ওয়ার্ল্ড, এখানে তারপর চিড়িয়াখানা, এখানে কিন্তু ঘোরার অনেক প্লেস আছে। চাইলে আনোয়ারা পার্ক চলে যেতে পারেন। আর যদি বেশি টাইম থাকে হাতে বা বাজেট থাকে, তাহলে আপনি কক্সবাজারও চলে যেতে পারেন। সো চট্টগ্রামে থাকার একটা মানে ভালো একটা ইয়ে আছে, স্কোপ আছে আর কি। তো এখানে আমরা এই আপুটার দোকানে বসেছিলাম, ওনাকে বললাম যে চা দিতে, 2টা চা খেয়েছি। আমি সচরাচর তেমন একটা চা খাই না, বাট কালে ভদ্রে হয়তো 1 কাপ চা খেলে খাই, যেহেতু আমাদের বাসায় কারো তেমন একটা চা খাওয়ার অভ্যেস নেই। আমার আম্মু চা খায় ঠিক আছে, তবে অতটাও না। তবে আমার আব্বু বেশি চা খায়, কিন্তু উনি তো ডক্টর ওনাকে নিষেধ করে দিয়েছে চা খেতে পারবে না, তো আমাদের বাসায় তেমন একটা চা করা হয় না। তো এখানে চাটা খেয়ে নিলাম আর কি। চাটা খাওয়ার পর মোটামুটি ভালোই লাগছিল, যদিও গরম ছিল, তারপরও মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। তো এরপর চাটা খাওয়ার পর একটু বসে তারপর আমরা চিড়িয়াখানায় ঢুকি আর কি। চিড়িয়াখানার ভিডিওটা আমার নেক্সট ব্লগে আপনারা পেয়ে যাবেন। সো প্লিজ আপনারা যদি নেক্সট ব্লগটা দেখতে চান, চিড়িয়াখানার ফুল ভিডিও দেখতে চান, তাহলে আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আপনাদের কাছে নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা চলে যাবে। তো এখানে চাটা খেয়ে নিচ্ছিলাম, খেয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কথা বলতেছিলাম। আমার ছেলে তো দুষ্টামি করতেই ছিল, তাকে তো আমার একটু নজরে রাখাই লাগছে, কিছু করার নাই, বাচ্চা মানুষ এমনই করবে। তো যাই হোক, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর আপনাদের মতামত আমাকে জানাবেন। তো আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।